অনেকেই আমার কাছে পুনর্জন্ম বিষয় নিয়ে আম অনেক কিছু জানতে চাইছেন। পুনর্জন্মের পুনর্জন্ম কি আদৌ আছে? বা পুনর্জন্মটা অ্যাকচুয়ালি কি? এটা নিয়ে অনেকে জানতে চাইছেন বা মৃত্যুর পরে মানে এটার সাথে আরেকটা বিষয়ও সম্পৃক্ত। সেটা হলো মৃত্যুর পরে আসলে কি হয়? পরকাল ব্যাপারটা কি? বা পরকাল নিয়ে আমার চিন্তাভাবনা কি? এই ব্যাপারটা অনেকেই প্রশ্ন রাখছেন। আজকে তাই ভাবলাম যে পুনর্জন্মের পাশাপাশি পরকালের বিষয়টা, এটার সাথে হয়তোবা মৃত্যুর বিষয়টাও চলে আসবে এবং অমরত্বের বিষয়টাও চলে আসতে পারে। তো এরকম মানে নানা ধরনের জিনিসপত্রগুলো একসাথে কানেক্ট করে একটা ভিডিও হ হতে যাচ্ছে এটা। তো এখন এই এই টপিকগুলার আলোচনাতে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে একটা বিষয়ে মানে আগে থেকে একটা ডিসক্লেইমার দিয়ে নিতে চাই। সেটা হলো এইখানে আমি এই টপিক নিয়ে যেই ব্যাপারগুলো শেয়ার করব বা বলবো সেটা একটু মুক্ত মন নিয়ে আপনাকে শুনতে হবে। তো এখানে আমার কিছু কিছু কথাবার্তা আছে যেগুলা আম অনেকেই হয়তোবা অনেকের কাছে এরকম লাগতে পারে যে যাদের কিছু ধর্মীয় অনেক বিশ্বাস থাকতে পারে, যারা পুনর্জন্মে বিশ্বাস করেন বা পরকালে বিশ্বাস করেন। তো তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। আমি ব্যাপারটাকে আমার যেই বোধ বা আমার যে ইনসাইট আছে ওইগুলো দিয়ে আমি ব্যাপারগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখন এইটা ব্যাখ্যা করার মানে মাঝপথে আপনার অনেক ধরনের জাজমেন্ট চলে আসতে পারে যে আচ্ছা এরকম কেন বললো, এরকম কেন বললো। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কেউ যখন কোনো কথা বলে ওই কথাটা যদি আমার মতের সাথে যদি বা আমার ওই বিশ্বাসের সাথে যদি না যায় বা আমি যদি একটু বুঝতে না পারি, তখন আমাদের ব্রেনের ভিতরে তখন আমরা অনেক কিছু আগে থেকেই জাজমেন্ট করে ওটাকে মানে একটা খারিজ করে দেওয়ার একটা প্রবণতা থাকে যে আচ্ছা ঠিক আছে, আম, এ তো মানে উল্টাপাল্টা বলতেছে বা এটা মানে এরকম এরকম কথাবার্তা বলতেছে। তো ওরকম জাজমেন্টাল মাইন্ড নিয়ে যদি আপনি দেখে থাকেন তাহলে এই ভিডিও আপনার দেখার কোনো দরকার নাই। আর যদি আপনি জাজমেন্টাল মাইন্ড বাদ দিয়ে যদি আপনি একটু ফ্রি হয়ে দেখেন তাহলে এটা আপনার জন্য কাজে দিবে। এটা আমি আগেই ডিসক্লেমার দিয়ে নিলাম যাতে পরবর্তীতে মানে আলোচনাটা অ্যাকচুয়ালি আপনি যাতে ব্যাপারটা বিবেচনা করতে পারেন। কারণ পুরোপুরি আপনি আলোচনাটা শুনে বিবেচনা করার পর বা ওটা যদি আপনার পরে মনে হয় যে না আচ্ছা ঠিক আছে আমি আমার ওটা মানার দরকার নাই বা এই করার দরকার নাই, আপনাকে এই ভিডিওর মাধ্যমে এই আলোচনার মাধ্যমে আমি কমপ্লিটলি বলতেছি না যে পুনর্জন্ম বা পরকাল বা যেটাই আমি বলি ওইটা আপনার টোটালি মানতে হবে বা একদম এটাই সত্য বা এটা আমি এগুলো কিছুই করতেছি না। আমার যে ইনসাইটগুলো আছে, যে বোধগুলো আছে, ওইগুলো থেকে আমি জাস্ট পরকাল বা পুনর্জন্ম যেটা আছে বা এই কথার থ্রুতে আলোচনাটা যেই দিকে আগে যাবে আমি জাস্ট ওইটা আপনাদেরকে জাস্ট খালি আমি শেয়ার করব। তো এরপর বাদ বাকি আপনি এটা মানবেন বা এটা ফেলে দিবেন বা করবেন, এটা কমপ্লিটলি আপনার ব্যক্তিগত বিষয়। আর এটা নিয়ে যদি আপনার যদি ওরকম কোনো বোঝাপড়ামূলক যদি আপনি যদি কোনো আলোচনা দিতে চান তাহলে এটা আপনি মন্তব্য করতে পারেন বা যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নও করতে পারেন। তো এই জায়গায় কাউকে আঘাত করার জন্য বা কারো সেন্টিমেন্টে আঘাত করার জন্য এই ভিডিওটা বানানো আমার মোটেই কোনো উদ্দেশ্য না। আমি এই পুনর্জন্ম এবং এটার সাথে সম্পৃক্ত যত সব বিষয়গুলো আছে এটার আমি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। যে কেন একজন মানুষের মানে পুনর্জন্মের যে ধারণা বা পরকালের যে ধারণা এইটা আমাদের সাইকোলজিতে আসলে কিভাবে এটা চলে আসে বা কেন এটার আসলে দরকার বা আদৌ পুনর্জন্মের যে এই বিষয়টা আছে এটা কিভাবে আমাদের ভিতরে একটা নেসেসিটি ক্রিয়েট করে, একটা প্রয়োজনীয়তা ক্রিয়েট করে যে আচ্ছা পুনর্জন্মের ধারণাটা আমাদের কেন প্রয়োজন, এটা সাইকোলজিক্যাল ভিত্তিটা আসলে কি বা সাইকোলজিক্যাল কোন সাইকোলজির প্যাটার্নের কারণে আমরা আসলে এই ধরনের পুনর্জন্ম বা পরকালের ব্যাপারগুলো করি। সো এখানে আমি জাস্ট একদম যে সাইকোলজির যে ব্যাপারগুলো আছে, মানুষের যে মনোবৈজ্ঞানিক যে বিষয় আছে ওই ব্যাপারটার দিকে আমি আলো ফেলার চেষ্টা করব।
অন্যান্য ক্ষেত্রতে আমি যাব না, বা যদি কথা থ্রুতে চলে আসে ওটা আসতে পারে। তো তাহলে চলুন আলোচনাটার দিকে আমরা আগাই। পুনর্জন্মর বিষয়টা আসলে কি? তো পুনর্জন্ম বলতে, পুনর্জন্মের যেই মানে কনসেপ্ট আছে, এই কনসেপ্টের শুরুর দিকে কিছু মানে মিসকনসেপশন আছে। প্রথমত পুনর্জন্ম নিয়ে আমরা যেটা বলি, এটার সাথে আত্মার বিষয় একটা সংযোগ মানে মানে জড়িত আছে। এবং পুনর্জন্মের কনসেপ্টে বৌদ্ধ ধর্মেও দেখা যায় পুনর্জন্মের ধারণা আছে, যে আবার জন্ম হয়, এটা ধারণা আছে। হিন্দু ধর্মেও দেখা যায় পুনর্জন্মের কনসেপ্ট আছে। এখন আর এটার সাথে আত্মার ব্যাপারটাও জড়িত আছে। এখন আত্মা নিয়ে অনেকের ভিতরে একটা মিসকনসেপশন আছে, যে আত্মা বলতে আমরা আসলে কি বুঝি। যে আত্মা মানে কি, ব্যাপারটা এরকম যে আমার শরীর থেকে কিছু একটা বের হবে, এবং ওই শরীর থেকে একটা কিছু মানে আমি মারা যাওয়ার পরে আমার শরীর থেকে কিছু একটা বের হইলো, এবং ওই আত্মাটা, যেটাকে আমরা একটা হিউম্যান ফর্মে হয়তো অনেকে আমরা ভিতরে ভিতরে কল্পনা করে থাকি, ওই আত্মাটা যে কি করবে, আর একটা শরীরের ভিতরে সে প্রবেশ করবে, তারপর ওখান থেকে তার আবার জন্ম হবে। তো এখানে এই যে চিন্তাটা, এই যে ধারণাটা, এইটা আসলে আত্মা বলতে উপনিষদের ধারায় বা উপনিষদের যে গ্রন্থগুলো আছে, মানে উপনিষদ সোজা কথা যদি আমি বলি, ওইখানে আত্মা বলতে যেটা বুঝেছে ওটা এটা বুঝায় না আসলে, যে ভিতর থেকে কোনো একটা আত্মা আছে যেটা মানুষের মতো। এটা আসলে মানুষ মানে উপনিষদ যেটা বুঝাইতে চাইছে আত্মা বলতে, ওইটা মানুষ অ্যাকচুয়ালি বোঝে নাই। প্রথমত ওটা না বুঝে একটা কল্পনা করে নেওয়া হয়েছে। যেহেতু মানুষ এটা দেখেন, এই যে আমার এখানে রক্ত মাংসের একটা শরীর, দেহ, তো এইটারই একটা সূক্ষ্ম যে ফর্ম, ওইটা মাইন্ড কল্পনা করে নিছে যে এরকম একটা আত্মা শরীর থেকে বের হবে, বের হইলে তারপরে ওইটা আর একটা শরীরে যাবে, আর একটা শরীরে যে এইভাবে জিনিসগুলো কন্টিনিউ করবে, এইভাবে পুনর্জন্মের ব্যাপারটা আছে। তো প্রথমত আত্মা বলতে আসলে এইটা না। জেনুইন যে আত্মাটা বলতে যেটা বোঝায় এইটা নট। সোল বলতে একবারেই এটা বোঝায় না। আপনার যে রক্ত মাংসের যে শরীর আছে, এটা হলো জীবাত্মা। আমরা ধরতে পারি, জীবাত্মা ধরতে পারি, যেটা হলো দেহ, যেটা পঞ্চভূত দিয়ে তৈরি। প্রকৃতির যেসব উপাদান আছে, উপাদান ওইগুলো দিয়ে শরীর শরীর তৈরি হয়েছে। এখন এটার ভিতর থেকে যেই আমরা সোলটা বলি, যে আত্মাটা যে বলি, এটা হলো কমন। যেভাবে মনে করি যে তার ভিতরে একটা কিছু আছে, যেমন এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট, মানে অনেকে বলছে যে হ্যাঁ, মরার পরে কিছু একটা নাকি শরীরের ওজন নাকি একটু কমে যায়। সো এটা দিয়ে অনেকে পুনর্জন্ম, তারপর পরকাল, এইগুলো সম্বন্ধে নানা ধরনেরই করে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওরকম না, যেটা ওই টেক্সট গুলাতে আসলে বুঝাইছে আত্মার বিষয়টা সম্পর্কে। এখন পুনর্জন্মর যেই বা পরকালের যে বিষয়টা, এটা কেন তাইলে আমাদের ভিতরে এক্সিস্ট করে, যে শরীরের ভিতরে এমনি এমনি যাবে না, এমনি এমনি করবে না। তো আমি এখানে আমার একটা চিন্তা আসছিল, সেটা হলো, ধরে নিলাম, আচ্ছা আমি আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আচ্ছা আত্মা আছে, বা মানে যেইটা আমি বললাম একটু আগে, যে ওই শরীর থেকে বের হয়ে ধরেন আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার ভিতর থেকে কিছু একটা বের হবে, হ্যাঁ, যেটা কাইন্ড অফ মানুষের অভাবের মতোই, কিন্তু ওইটা রক্ত মাংসের না, ওইটা একটা সূক্ষ্ম একটা মানে মানে সূক্ষ্ম একটা ছায়ার মতো হবে জিনিসটা। ধরে নিলাম যে ওইটা যে আম আরেকজনের মানে আরেকটা গর্ভে প্রবেশ করবে। আমি এটা মেনে নিতেছি, ওকে, তর্কের ক্ষেত্রে আমি মেনে নিলাম যে এরকম একটা কিছু হয় পুনর্জন্মের সময়। এখন আমার প্রশ্ন হলো যে আদৌ কি এই পুনর্জন্মের কি কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? আমি যদি বলি যে মানে এটার কি কোনো প্রয়োজনীয়তা কি আদৌ আছে, বা পুনর্জন্ম হইলে আসলে আমার কি হবে? ধরেন আমি এই মানে এই সময়টাতে বসবাস করতেছি, আমার যে এই জন্ম, আমি ধরলাম যে পুনর্জন্ম আছে, এবং আমার যে এই জন্মে আমার নাম নাইম, আমার নাম, আমার একটা নাম আছে, আমি একটা দেশে জন্মগ্রহণ করছি, একটা
পার্টিকুলার পরিবেশে জন্মগ্রহণ করছি, আমার ফ্যামিলি আছে, সো আমাকে কয়েকজন চিনে, আমার বন্ধু বান্ধব আছে, তো আমি এরকম জন্মগ্রহণ করছি। আচ্ছা, ভালো কথা। এখন পুনর্জন্মের হিসাব করলে আমার আগেও অনেকগুলো জন্ম আছে, ওই জন্মগুলো পার করে আমি এই জন্মে আসছি, এবং আমি মরার পরে আরো অন্য আরেকটা জন্মে যাব, বাট এখন আমার ওই জন্মের কথা মনে নাই আসলে। এখন আমি সাডেনলি কিছু ধ্যান সাধনা করলাম, ধ্যান সাধনা করে তারপর আমার একটা মানে আমি ফাইন্ড আউট করলাম যে আমি আগের জন্মে, হ্যাঁ আগের জন্মে আমার আর একটা জীবন ছিল, এবং এরকম করে আমি 1টা 2টা 3টা 4টা 5টা আমি 7 জন্মের যে আমার হিস্ট্রি, ওইটা আমি দেখে ফেলাইলাম একদিন। মানে যে কোনো মূল্যেই হোক আমি একটা সাধনা করছি, হ্যাঁ সাধনা টাধনা করে ফাইন্ড আউট করে আমি এই ক্ষমতাটা অর্জন করছি যে আমি আমার মানে আগের জন্মে আমি কি ছিলাম বা 7 জন্ম আগে কি ছিলাম এটা আমি জানি। দ্যাটস গুড। হ্যাঁ, এখন কথা হলো যে এটা আমি ধরে নিলাম যে আমি জানি। এখন আমার প্রশ্ন হলো যে এই জিনিসটা কি আদৌ আমার জন্য কি কোনো প্রয়োজনীয়তা আছে না? ধরেন আমি এটা জানলাম, জানার পরে মনে হলো না যে আমি একটা প্রচন্ড মিরাকুলাস টাইপের কিছু করে ফেলছি, ও মাই গড, মানে আমি আমার 7 জন্মের হিস্ট্রি জানি, মানে আমি 7 জন্ম আগে কি কি ছিলাম সব জানি। তো এটা মানে আমাদের গতানুগতিক যে মাইন্ড, আমরা যেই বাস্তবতাটা দেখি, এই বাস্তবতায় আমরা অন্য কোনো মানুষকে এরকম 7 জন্মের কথা বা 7 জন্মের স্মৃতি যে তার মনে আছে এরকমটা পাই না আসলে। তো যখন কেউ আমাদেরকে 7 জন্ম আগের কথা বলে যে আমি তো আমার 7 জন্মের আগে কি ছিলাম এগুলো তো জানি, এবং পুনর্জন্মর বিষয়টা আসলে যে মানে মরার পরে যে একটা পুনর্জন্ম হয় ওইটাও আমি ভালো মতো জানি। তো এই কথা শোনার সাথে সাথে না আমাদের নিউরনে একটা ঝড় উঠে যায় যে আচ্ছা, ও মাই গড, বাস্তবে তো আমরা এগুলো মানে বাস্তবে তো আমরা সচরাচর এরকম মানুষ পাই না। তো ইনি বলতেছে যে তিনি 7 জন্মের আগের কথা জানে, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করি যে আমার আমার 7 জন্মের আগে কি ছিল সেটা তাকে দিয়ে একটু জানি যে ব্যাপারটা আসলে কেমন। তা আমার আমার বিষয়টা তার মানে আমার বিষয়টা তার বিপক্ষে নয়। সে যদি 7 জন্ম না, সে যদি 7,000 জন্মের আগের ব্যাপারও জানে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, জানে, ওকে গুড। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যে 7 জন্মের স্মৃতি যদি আমার মাথার ভিতরে আমি যদি জানি, এটা কি আমি আদৌ আমার জন্য কি আদৌ মানে বেনিফিশিয়াল হবে যেমনটা আমি মনে করতেছি? বা এটা জেনে আসলে আমার মানে প্রয়োজনটা কি? এটা কি একটা অপ্রয়োজনীয় জিনিস না? বা মানে এটা একটা অকাজের জিনিস হয়ে যায়। এটার একটা এক্সাম্পল দেই। যেমন আপনি এই জন্মে একটা পরিবেশে আপনার মানে একটা পরিবেশে বড় হইছেন। আপনার একটা নাম আছে। আপনার একটা আইডেন্টিটি তৈরি হইছে। এখন আপনি কোনোভাবে কোনো ধ্যান সাধনা বলে আগের জন্মে জানতে পারলেন যে আগের জন্মে যে আপনার গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ? সে যে আপনার গার্লফ্রেন্ড ছিল সে এই জন্মে এসে এমন এমনকি আপনি তো আপনার মানে আপনার তো দেখলেনই, আপনি সাথে সাথে আপনার গার্লফ্রেন্ডের ইয়েগুলোও জানতে পারলেন যে আপনি দেখতে পারলেন যে আগের জন্মে যে আপনার গার্লফ্রেন্ড ছিল সেই জন্মে আপনার সাথে তার যে সম্পর্ক সেটা হলো আপনার মা ছেলে সম্পর্ক। তো এখন ধরেন আপনি জানলেন বিষয়টা আগের জন্মে যাই না, আগের জন্মের কোনো ইয়ের বলে জানলেন। তো এই যে স্মৃতিটা যে আপনার ভিতরে যে থেকে গেল, আপনি কি এই জন্মে আপনি কি আর ওইরকম ভাবে কন্ট্যাক্ট করতে পারবেন? মানে এই স্মৃতিটা জানার পরেও আপনি কি আর ওইভাবে আম আগের মতো মানে এই যে এখন যে আপনি এই জন্মটাতে যখন আপনি কিছুই জানতেন না পুনর্জন্ম সম্পর্কে হাবিজাবি কিচ্ছু না, আগের জন্ম পূর্বজন্ম এগুলো সম্বন্ধে আপনার যখন কোনো ধারণা ছিল না, তখন আপনি কতটা সুন্দরভাবে আপনার জীবনযাপন পার করতেন, সবার সাথে ইন্টারাক্ট করতেন। কিন্তু যখন আপনি জানতে পারলেন যে না আপনার আগের জন্মের যা যে আপনার গার্লফ্রেন্ড ছিল সে আপনার এই জন্মে মা হয়ে গেছে, আপনার সাথে তার মা আর ছেলে সম্পর্ক, বা আপনি জানলেন যে আগের জন্মে আপনি একজনের পিতা ছিলেন, হ্যাঁ, কিন্তু এই জন্মে আপনি হলো তার আসলে বয়ফ্রেন্ড। তখন এই দুইটাকে আপনি কিভাবে প্রসেস করবেন এই জন্মে থেকে? কারণ এই দুইটার স্মৃতি তো আপনার ভিতর আছে, তাই না? পুনর্জন্ম কি, আপনি যদি পুনর্জন্ম জানেন এগুলো স্মৃতি, তো আপনার স্মৃতি থেকে ধরেন এই জিনিসগুলো জানলেন, তো জানার পরে মানে কি একটা ভজঘট অবস্থা হবে।
যেমন ধরেন ডার্ক সিরিজে, সে সময়ের আগে ডার্ক সিরিজে যে বংশলতিকা নিয়ে যে একটা সমস্যা হয়, যে 1800 দেখা যায় যে অতীতে যা দেখে যে যে তার আন্টি ছিল সে বর্তমানে যা তার গার্লফ্রেন্ড হয়ে যায়। সো এই যে মানে একটা প্যাচ, এত কিছু মনে রাখার পরে আপনি কি আর বর্তমানে কি আপনি মানে ঠিক থাকতে পারবেন কিনা, বা আপনি কি ওইটাকে হ্যান্ডেল করতে পারবেন, বা এটা আদৌ কতটা প্রয়োজনীয় এই জিনিসগুলা জানার, এগুলোর কি আদৌ কোনো দরকার আছে? আমার 10 জন্মে আমি কি ছিলাম না ছিলাম। তো প্রকৃতি তো এদিক থেকে অনেক ইন্টেলিজেন্ট, যে আপনার সবকিছু আপনার মেমোরি থেকে ভুলাই দিতেছে, এবং এটা সে ইন্টেলিজেন্টলি করেও, যে আপনার এত জন্মের কথা মনে রাখার তো দরকার নাই। আপনার এই জন্মে যে অসংখ্য স্মৃতি আছে, আপনি যাদের যাদের সাথে ইন্টারাকশন করছেন, যেসবই করছেন, এই স্মৃতির বার্ডেনই তো আপনি হ্যান্ডেল করতে পারেন না, বা আমরা হ্যান্ডেল করতে পারি না। তাহলে সেখানে যদি আমি আমার 7 জন্মের কথা যদি জানি, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 7 জন্মের স্মৃতি, 7 জন্মে আপনি কি কি ছিলেন, হাবিজাবি ছিলেন, এগুলো নিয়ে আপনি কি আদৌ একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? মানে কি আদৌ সম্ভব? তাহলে আপনার এই পুনর্জন্ম যদি সত্যি হয়েও থাকে, লাভটা কি? বা এটা আমি আগের জন্মের কথা বলতেছি, যে আপনি যদি আগের জন্মে জানেন যে পাস্ট লাইফের যে বিষয়গুলো আছে, যে অনেকে পাস্ট লাইফের ব্যাপারগুলো নিয়ে করে, তো এগুলো আসলে নিরর্থক হয়ে যায় বিষয়টা। তো আপনি যতটা মিরাকুলাস মনে করতেছেন যে এইটা জানলে না জানি কি হয়ে যাবে, আসলে বিষয়টা অতটা রোমাঞ্চকর না। কারণ এটা যখন অ্যাকচুয়ালি আপনি জানবেন, তখন আপনি প্রচন্ড সাফারিং হবে অযথা। সো আমি ব্যাপারটা মাইনা নিলাম। এখানে মানা না মানার বিষয় না, এখানে হলো যে আদৌ কি এই জিনিসটা আমার মানে দরকার কিনা, ইজ ইট রিলেভেন্ট, আমার প্রয়োজনটা কি? আমি এই জীবনের স্মৃতিটাই আমি আমার মাথায় করতে পারি না, আমি তাহলে এত জন্মের স্মৃতি আমি মাথার ভিতরে আমার প্রসেস করবো কিভাবে? মানে প্রসেস করে ওই যে ওইটা বার্ডেন, ওটা আমি কেন শুধু শুধু নিব? এটা একটা পয়েন্ট। তারপরে আছে হলো যে পরের জন্মে যে বিষয়টা, যে আবার জন্মানোর যে একটা স্বাদ কেন জাগে মানুষের? প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের মনে, আমাদের বাস্তব জীবনে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকবেই। মানুষ মাত্র আশা আকাঙ্ক্ষা থাকে, বলে আশায় মানুষ বেঁচে থাকে। তো এমন এমন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, বা জীবন জীবন চলতে চলতে আমরা করি যে আমাদের আশা আকাঙ্ক্ষা আসলে শেষ হয় না, কোনো মতে যায় না। বেঁচে থাকার যে একটা মানে একটা যে তাড়না, এটা নিঃশেষ হয় না। এই যে বেঁচে থাকার যে তাড়না, বেঁচে থাকার যে এতটা প্রবল আকুতি, এই আকুতি থেকেও পুনর্জন্ম, এবং বিশেষ করে পুনর্জন্মের কনসেপ্টটা হয়তো আসতো না যদি মানুষ অমর হয়ে যেত। মৃত্যুর কারণে এই পুনর্জন্ম এবং পরকালের ধারণাটা চলে আসে। যে আমরা দেখি যে আমাদের সামনে অনেক মানুষ মারা যায়, বা অনেক মানুষ চলে যায়, আমরা দেখছি, আমরা নিজেরা কখনো, যে আমরা যেটাকে মৃত্যু বলি, আমরা নিজেরা কখনো ওই মৃত্যুটা ভোগ করে চিন্তা করি না। এটা একটা কনসেপ্ট, ডেথ। তো খুব শক্তিশালী কনসেপ্ট। আমরা দেখি আমাদের সামনে থেকে একটা মানুষ নড়তে চড়তে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, এখন সে কোথায় গেল, সে কোন জায়গায় চলে গেল আসলে, মানে তাকে কি আর দেখা সম্ভব? আবার এমন এমন হয় যে অনেক সময় যে চলে গেল তারা তারা আমাদের অনেক প্রিয়জন, আপনজন ছিল। তো তারা যখন চলে যায়, তখন একটা একাকিত্ব, একটা নিঃসঙ্গতা তৈরি হয়, যেটা কখনোই আসলে আহ মানে পূরণ হওয়ার মতো না। তো তখন দেখা যায় যে তারা যে কোথায় গেল, তাদের প্রতি যে একটা টান, একটা যে সূক্ষ্ম যে একটা টান, এই টান থেকেও তখন এই কনসেপ্ট গুলা রাইজ আপ করে মাইন্ডে, যে তাহলে কি পরবর্তী কোনো জন্মে কি তার সাথে আমার আবার দেখা হবে? এই যে অ্যাটাচমেন্ট, তার সাথে যে আমার যে একটা একটা গভীর যে বন্ডিং ছিল, তার সাথে যে আমি একটা গভীর বন্ডিং বানাইছিলাম, সেটা বাবা হইতে পারে, মা হইতে পারে, বোন হইতে পারে, আপনজন হইতে পারে, কোনো আপন বন্ধু হইতে পারে। তো এত কিছু যে আমি তার সাথে একটা কানেকশন বানাইলাম, সে হঠাৎ করে নাই হয়ে গেল। আসলে সে কোথায় গেল? এই যে একটা ইমোশন, একটা যে
মানে গভীরে একজনের সাথে সংযুক্ত হওয়ার পর যে একটা বিচ্ছিন্ন হওয়ার যে একটা বেদনা, তারপর কোনো মতে যে একটা কোনোভাবে যে মানায় নেওয়া, যে কিভাবে আসলে তাকে ছাড়া আমি করতে পারবো, বা ওই তাকে আমি কোথায় আর খুঁজে পাবো, তার সাথে আমি আর কিভাবে দেখা করব। কারণ যখন আপনার আশেপাশ থেকে যখন আমরা আপনজন, তারপরে আরো অনেক যখন যে চলে যাবে না, তখন এই দুনিয়ায় হাজার হাজার শত শত মানুষের ভিড়েও আপনাকে মানে আপনার ভিতরে একটা একা একা অনুভব হবে। এই যে একা একা অনুভব, এই অনুভব থেকে মনে হয় যে আম, পরকালে হয়তো বা কেউ আছে, তার সাথে আমার দেখা হবে। যেমন এই জন্য তখন একটা কল্পনা আসে যে হাসরের ময়দানে গেলে হয়তো বা আপনজনের সাথে একটা আবার দেখা হবে, যার সাথে আমার পরিচয় ছিল না ছিল, বা ছিল তার সাথে হয়তো আমার দেখা হবে। মানে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে একটা ইমোশন, এগুলো থেকে তখন মনে হয় যে হ্যাঁ, আমার এই জন্মে। আবার অনেক সময় মানে মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে তার হয়তো বা সে এই জীবনে কিছু একটা করতে চেয়েছিল, বাট ওটা ফুলফিলড হয় নাই। তো তখন মনে হয় যে তাহলে এই জীবনে যে আমার এত কিছু যে ফুলফিলড হইলো না, তাহলে এটা আমি কিভাবে পূরণ করব? কারণ এই জীবনে অনেকের মানে আশা এমন একটা জিনিস যে এটা কখনোই পূরণ হয় না। তো এই যে না পূরণ হওয়া আশা, এই যে মানে আকুতিটা, যে আশা আকাঙ্ক্ষা যে কমপ্লিটলি পূরণ করার যে আকুতিটা, এই আকুতি থেকেও তখন মনে হয় যে কোনোভাবে এই জন্মে তো হলো না, পরের জন্মে হয়তো বা আমার সেই আশাটা পূরণ হবে। এখান থেকে মানুষ পুনর্জন্মের একটা কনসেপ্ট তার মাথার ভিতরে তখন চলে আসে, যে আচ্ছা হয়তো বা পরের জন্মে আমার যেই এটা হইল না, পরের এই জন্মে তো আমি রাধাকে পেলাম না, তাহলে আমি পরের জন্মে তাহলে তাকে রাধা হিসেবে হয়তো বা পাবো, বা পরের জন্মে আমি তাকেই পাবো। বা এই জন্মে তো আমি এটা কিছু করতে পারলাম না, তো পরের জন্মে যে আমি একটা আমি আরো করতে পারবো, বা পরের জন্মে যে আমি জন্ম নিয়ে আমি আবার আহ কিছু একটা আমার ওই আশাটা পূরণ করতে পারবো। কিন্তু আক্ষেপের বিষয় হলো এগুলা আমার বোধ মতে এগুলো সান্ত্বনা হিসেবে ঠিক আছে, যে সান্ত্বনা নিয়ে আপনার হয়তো বা ইমোশন আপনি মানাইতে পারতেছেন না। তো সান্ত্বনা হিসেবে যারা এগুলা আরো ডিপলি যারা এগুলা বুঝেছেন বা মানে অনুভব করছেন, তারা একটা সান্ত্বনা হিসেবে মানুষকে একটা দেওয়ার করছেন যে একটা মানুষ মারা যাইতেছে, ধরেন একটা মানুষ মৃত্যুসজ্জায় শুয়ে আছে, তো এই মুহূর্তে তার ভিতর প্রবল বাঁচার আকুতি, সে ইমোশনালি মানে ধরফর করতেছে। সেই ইমোশনালি বলতেছে যে আমি তো, আমার তো এটা হইলো না, ওইটা হইলো না, আমি তো মারা যাইতেছি, এখন আমি কি করব, আমার সামনে কি আছে আমি জানি না। এই যে অজানার প্রতি একটা ভয়, আমি জানি না আমি আমি কোন জায়গায় যাইতেছি, কি করতেছি। তো তখন আপনি তাকে এই যে শেষ মোমেন্টে আপনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলে কি করবেন? আপনি কি তাকে মানে ডাইরেক্ট বলবেন? মানে ব্যাপারটা খুব ইমোশনাল যতটা না রেশনাল। কারণ ওই টাইমটাতে শেষ মুহূর্তে যে আপনি তাকে রেশনাল বললে টলে কিছু করতে পারবেন না। তো তখন হয়তো বা তারা অনেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে আচ্ছা তুমি তো এই জন্মে এমন কিছু করছো, মানে করছো, এই জন্মে তোমার না হলেও সমস্যা নাই, তুমি পর জন্মে বা তোমার আবার জন্ম হবে, তোমার আবার জন্ম হইলে হয়তো বা সবকিছু ঠিকঠাক হবে। তারপর তোমার পরকাল, তোমার জন্য পরকাল আছে, আখিরাতে জীবন আছে, ওই জীবনে হয়তো বা তুমি যে কর্ম করছো বা তুমি ওই কর্ম অনুযায়ী ফল পাবা। মানে এটার সাথে কর্মফল সংযুক্ত আছে। তো এখন বিষয়টা হলো যে আপনি এই জন্মে যেই নাম, যেই দেহ নিয়ে জন্মগ্রহণ করছেন, বা যেই পরিবেশে জন্মগ্রহণ করছেন, আমি যদি ধরে নিই যে পুনর্জন্ম আছে, বা পুনর্জন্মে আপনার সোল, মানে আমি আগেই বলছি কোন সোল, যে সোলটা মানে আমরা সচরাচর যেটা মানে ধারণা করে থাকি, একটা ছায়ারূপী, যেই কায়ারূপী যে একটা ছায়া, মানে সূক্ষ্ম, ওই সোলটা ধরেন আর একটা বডিতে ট্রান্সফার হয়ে গেল। এখন আর একটা বডিতে যে সে ট্রান্সফার হয়ে গেল, তো ওই সোলটা কি ঠিক এই জন্মের কিছু কি তার মনে থাকবে?
মানে এই জন্মের আপনি নিজে এখন এখন নিজেকে নিজে দেখেন যে আপনার আগের জন্মের স্মৃতি কি আপনার মনে আছে? তো আগের জন্মের স্মৃতি যাদের মনে থাকে তারা তাদের জন্য যে একটা তারা হয়তো বা কোনো সাধনা টাধনা করছে বা জন্ম থেকেই হয়তো বা তাদের কিছু ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। ধরে নিলাম তর্কের খাতিরে। আচ্ছা এরকম হয়তো মানুষ আছে যেটাকে আমরা অনেকে বলে জাতিস্বর, যে না তার ৩ জন্মের কথা মনে আছে। তো আগেই বলছি যে ৩ জন্মের কথা মনে থাকেও আসলে যার ৩, ৪, ৫ জন্মের কথা মনে আছে ওটা আহামরি কিছু না আসলে। ওটা দিন শেষে আপনাকে বার্ডেন ছাড়া আর কিছুই দিবে না। তো এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। এখন আপনি যদি কোনো একটা কারণ যে পেয়েও থাকেন এটা নিয়ে আপনার গর্ব করার আসলে কিছুই নাই। বা এটাতে অবাক হওয়ারও কিছু নাই। সো তা এখন সে আপনি ধরেন পরের জন্মে চলে গেলেন। পরের জন্মে যদি আপনি যখন চলেই যান, তাহলে আদৌ কি আপনার এই জন্মের কথা আপনার স্মরণে থাকবে? এই নাম, এই জন্মে যে আপনি আশা আকাঙ্ক্ষা করছিলেন, হাবিজাবি করছিলেন, এটা কি আপনার মনে থাকবে? বা এটা মনে থাকলেও কি আপনার পরের জন্মের যেই বিভিন্ন যে মানে আলাদা, আলাদা যে পরিস্থিতি, যে অবস্থা, যে পরিবেশ, ওই পরিবেশের সাথে কি আপনি মানে খাপ খাইয়ে নিতে পারবেন? পারবেন না। সো আপনি ভুলে যাবেন। আপনি নতুন একটা নাম, নতুন একটা দেহ নিয়ে করবেন। কমপ্লিটলি নতুন একটা জীবনযাপন আরম্ভ করবেন। সুতরাং এখানে আসলে টেনশনের কোনো কারণই নেই যে আপনার পরের জনমটা, পরের জন্মে আসলে কি হইতেছে না হইতেছে, এই হইতেছে না হইতেছে। তো এটা আপনি ভবিষ্যতে একটা জিনিস চিন্তা করতেছেন, একটা যে আশঙ্কা করতেছেন যে যেটা যেটা আপনি ওই জন্মে গেলে আপনি বুঝতে পারবেন। সো যদি থাইকা থাকে এটা থাকলো। কিন্তু কথা হলো যে আমাদের মাইন্ড এই জায়গায় কি করে? আমাদের মাইন্ডের ভিতরে যখন এই প্রশ্নটা আসে, আমাদের মাইন্ড সবসময় ভবিষ্যৎ ফিউচার ওরিয়েন্টেড চিন্তা করে যে, এবং সে টিকে থাকতে চায় প্রথমত। তো টিকে থাকার জন্য সে কি করে? সে যখন এই মৃত্যু যখন দেখে যে সামনে যে কেউ মারা যেতেছে, কেউ হইতেছে, তখন সে একটা ভয় পেয়ে যায়। তার ভিতরে ফিয়ার কাজ করে যে এই জিনিসটা এখন আমি কেমনে করে ডিল করব? এই যে মানুষটা যে মরে গেল, সে কই গেল? তাহলে তো আমিও তো একসময় আমার এরকম অবস্থা হইতে পারে। তো এখন এরকম অবস্থা হলে আমি কিভাবে আসলে সারভাইভ করব? আমার তো সারভাইভ করা লাগবে না? আমার তো মানে বেঁচে থাকতে হবে। এবং তো তার ফাংশনই এটা যে সে বেঁচে থাকতে চায়। তো তখন এই মোমেন্টে যদি আমি পুনর্জন্মের ধারণাটা চিন্তা করি, তখন এটা আমার ভিতরে একটা সান্ত্বনা কাজ করে। আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে, ফাইন। আমার এই জন্মেও তো আছে, সমস্যা নাই। এই জন্মে আমি যাই করি, আমি পরের জন্মে যাও আরেকটা জীবন আছে বা পরকাল আছে। তখন সে এই কল্পনাগুলা করে বা এইভাবে ব্রেন ইমাজিনেশন করে। আচ্ছা ঠিক আছে, পরের জন্মে। কিন্তু দেখেন, এটা যদি আমি একটু ডিপলি যাই, যে এটার আদৌ কি কোনো ওইরকম প্রয়োজনীয়তা আছে কিনা? কারণ আপনি পরের জন্মে গেলে আপনি এই জন্মে কমপ্লিটলি এমনি ভুলে যাবেন। পরের জন্মে কি হবে না হবে ওইটা ওই বর্তমানেই কিন্তু এটা নির্ধারিত হবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনার আগের জন্ম আছে, তো আগের জন্মে হয়তো আপনি কিছু চিন্তা করছিলেন কিন্তু আপনার এখন মনে নাই। আপনি এই জন্মে থেকে আপনি হয়তো বা আপনার কাজগুলা করতেছেন, করতেছেন। তো এখন আপনার আপনার কোন কোন স্পেসিফিক মোমেন্টে আগের জন্মের কথাগুলো মনে হয়? যেমন আপনার সাথে যদি জীবনে যদি প্রচন্ড খারাপ সময় যায়, মানে প্রচন্ড দুর্দশার একটা মোমেন্ট আপনার জীবনে ঘটতেছে, তখন আপনার মনে এইসব প্রশ্ন রাইজ করে যে আচ্ছা আমি মনে হয় পাপ কাজ করছিলাম কোনো আমার ও আগের জন্মে, ওইটা শাস্তি আমি আসলে এখন পাইতেছি। হ্যাঁ, তো এরকম চিন্তা তখন আপনার মনে ট্রিগার করে। কিন্তু আপনি যখন ভালো মোমেন্টে থাকেন তখন আপনার কোনো পুনর্জন্ম কি, আপনার কোনো জন্ম কোথার কোনো ধরনের কল্পনাই কাজ করে না। তখন আপনি এতটাই বর্তমানে প্রেজেন্ট থাকেন, আনন্দের মোমেন্টে, যে আপনি ওই মোমেন্টেই হ্যাপি। আপনার কোনো ভবিষ্যৎ নাই, কোনো অতীত নাই। তখন আপনি বর্তমানে তখন খুব ব্যাপারটাকে এনজয় করেন। কমপ্লিটলি ভুলে গিয়ে সবকিছু। কিন্তু যখন লাইফ আপনাকে স্ট্রাগল ছুড়ে দেয় এবং আপনাকে সংগ্রামের ভিতর দিয়ে ছুড়ে দেয়, আপনার ভিতরে জীবনে যখন দুঃখ আসে বা আপনার সাথে ধরেন কোনো আম অন্যায়, অবিচার এগুলো হয়, তখন আসলে মাইন্ড এগুলোর অ্যান্সার
আসলে পায় না যে কেন আমার সাথে এটা হলো, আমি কি করছিলাম আসলে, আমি আসলে কি করছিলাম যেই কারণে আমার সাথে এই 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 খারাপ কাজ, মানে এই দুর্ঘটনাটা হইলো বা এই অ্যাক্সিডেন্টটা হইলো, মানে অ্যাক্সিডেন্টটা ধরেন আপনার পা ভেঙে গেছে, কেন হইলো এরকম, আরো তো এই ছিল, কিন্তু আমার সাথেই কেন এই পা ভাঙার কাজটা করলো, আমি কি খুব খারাপ কাজ করছিলাম বা ই করছিলাম, মানে এটা কেন আমার সাথে হইলো। নির্ঘাত তখন আপনি একটা করে কনসেপ্ট দাঁড় করাবেন আপনার মাইন্ডের ভিতরে, যে তাইলে হয়তো বা পুনর্জন্মে আমি কোনো উল্টাপাল্টা কাজ করছিলাম, ওইটার সাজা আমার এখন ভোগ করতে হইতেছে। এইভাবে মাইন্ড একটা বুঝ নেওয়ার চেষ্টা করে, কারণ যতক্ষণ পর্যন্ত সে একটা বুঝ না পাইতেছে, সে আসলে মানে ঠিক ঠিকানা করতে পারে না। এখন কেউ যদি এসে বলে যে হ্যাঁ পা ভাঙছে, এখন কি আর করার, আপনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, বেখেয়াল হয়েছিলেন বা আপনি সতর্কভাবে চলছিলেন, আরেকজন এসে আপনার গাড়ি দেয়া মানে কোনো কারণে র্যান্ডমলি হয়তো বা আপনার ওইটা হয়ে গেছে। তো এই ব্যাখ্যাতে আসলে মন মেনে নিতে চায় না, যে সে জানতে চায় আসলে কেন এরকমটা হইলো, মানে আমার সাথে কেন হইলো জিনিসটা, বা এই যে এত এত মানুষের সাথে যে এরকম হইতেছে, এইগুলোর মানে ব্যাখ্যাটা কি আসলে। তখন পুনর্জন্মর এই যে আগের জন্মে আমি এরকম ছিলাম, আগের জন্মে আমি এরকম ছিলাম, এরকম করে একটা কোপ আপ করায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, আপনার জীবনটা সবসময় বর্তমানে। কারণ আমি আগেই ওই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি যে আপনার এখন যেহেতু আগের জন্মের কথা মনে নাই, এবং আপনি যদি ভবিষ্যতে যদি পুনর্জন্ম যদি গ্রহণ করেন, আপনার এখনকার যে লাইফ, এটা আপনি সম্পূর্ণ কমপ্লিটলি ওয়াইপ আউট হয়ে যাবে। তাহলে আপনার পরের জন্মে যে আপনার আগের জন্ম এবং এখন যে আপনি আছেন এটার আগের জন্ম, এটা মনে করার আসলে কোনো প্রয়োজনীয়তাটাই নাই। তো পুনর্জন্ম আছে কি না আছে, আপনি যখন বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে আছে কি না আছে, এই প্রশ্নটা আসলে একটা অবান্তর জিনিস, তখন আপনার এই ব্যাপারটার হাল হবে। এবং পুনর্জন্ম কেন, কোন কোন সময় ট্রিগার করতে পারে জীবনের এই ব্যাপারগুলোতে, আপনার মাথার ভিতরে পুনর্জন্মের ব্যাপার বিষয়গুলো ট্রিগার করে। এবং পুনর্জন্ম এবং পরকাল আর একটা ফাংশন আছে, তো পরকালটাও এখানে নিয়ে আসতেছি। কোনো কোনো ধর্মে আছে, আব্রাহামিক রিলিজনগুলোতে মানে পর পরকালের ধারণাটাতে বিশ্বাস করে, আর পুনর্জন্মের বিষয়টা আর কি হিন্দু যে ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, এগুলোতে ব্যবহার করে। তো পুনর্জন্মের যেই পরকালের যেই বিষয়গুলো বা পুনর্জন্মের যে বিষয়গুলো, এগুলোর কিছু নৈতিক ব্যাপারগুলো আছে। আমাদের এই যে প্রকৃতি, এই প্রকৃতিটা তো আসলে, প্রকৃতিতে আমরা আসলে কোনো সাম্য এরকম ভাবে দেখতে পাই না, অসাম্য দিয়ে ভরপুর একটা প্রকৃতি, অসাম্য। তারপরে এই জায়গায় দেখা যায় কোনো ন্যায় নাই, কোনো অন্যায় নাই, কোনো কিছু নাই, র্যান্ডমলি সবকিছু ঘটে। তারপরে দেখা যায় যে কারো জন্ম হয়েছে এত সুন্দর পরিবেশে, কারো দেখা যায় যে একদম যন্ত্রণা, যায় মানে জাহান্নাম বলে, জাহান্নাম যদি থেকে থাকে ওইরকম টাইপের একটা অবস্থার ভিতরে একজন মানুষের জন্ম হয়ে গেছে। আবার কারো কারো মনে হয় যে একদম স্বর্গীয় একটা পরিবেশে জন্মগ্রহণ করছে। তাহলে এই যে বৈষম্য, এই যে অসাম্য, তো এইগুলা আসলে কি করবে। আবার এরকমও আছে যে দার্শনিক কান্ট, যদিও তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না, তিনি এটাকে ঈশ্বর ধারণা যে তিনি অবিশ্বাস, মানে ঈশ্বর যে নাই, এই ব্যাপারটাকে তিনি অনেক যুক্তি বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ দিয়ে তার ক্রিটিক অফ পিওর রিজনে নানাভাবে প্রমাণ করছেন, আলাপ আলোচনা করছেন। কিন্তু তিনি এই ধারণাগুলা, পরকালের ধারণা, তারপরে যে এই ব্যাপারগুলোর যে ধারণা আছে, এগুলো একটা ব্যবহারিক প্রয়োগের কথাও তিনি স্বীকার করছেন, মানে নৈতিক দিক থেকে আর কি। যেহেতু এই জগতে অনেক কিছুরই আসলে সুবিচার হওয়া সম্ভব না, সুবিচার হয় না, সেহেতু মানুষ একটা শেষ ভরসা হিসেবে পরকালটাকে তখন মানে কনসিডার করে, যে অ্যাটলিস্ট আমার মানে যারা বিচার পাইলো না বা যারা করে না, যে অ্যাটলিস্ট এই জন্মে তো আমার যদি কোনো বিচার আচার না হয়, অ্যাটলিস্ট পরকালে যে হয়তো বা আমার ওই বিচারটা আমি পাবো।
অনেক সময় আপনি আপনারা মানুষের মধ্যে শুনতে পাবেন যে কেউ যদি আপনাকে অন্যায়ভাবে ঠকায়, তখন মানুষরা কি বলে? ধরেন যে ঠকাইলো, ঠকাইয়া ধরেন আপনার টাকা পয়সা মেরে নিয়ে চলে গেল। আপনি কিছুই করতে পারলেন না। আপনি ওই জায়গায় কমপ্লিটলি অসহায়। তখন সে বলে যে, "ঠিক আছে, তুমি আমারে এই দুনিয়াতে ঠকাইতেছো। আল্লাহর কাছে বিচার দিলাম আরকি। যে পরকালে তুমি ঠিকই এর সাজা পাইবা আসলে।" তো এরকম তো হয় আসলে। আমাদের সাথে অনেক আম অন্যায়ভাবে, অযাচিতভাবে কত কিছু করে ফেলায় না মানুষ। আমরা কিছুই করতে পারি না। কারণ আমরা ওই জায়গায় হয়তোবা vulnerable পজিশন এ থাকি। আমরা ওই জায়গায় দুর্বল থাকি। কিচ্ছু করার নাই। করার থাকে না। এমনকি অনেক সময় আছে যে প্রভাবশালীরা আইনের মারপ্যাঁচ দিয়ে তারপর যে একটু দুর্বল তাকে টেক্কা দিয়ে মানে ফেলে। অনেক সময় আছে যারা, এবং অনেক সময় না, প্রায় সময় দেখা যায় যে দুনিয়ার যত খারাপ মানুষ আছে, মানে খারাপ ভালো ব্যাপারটা এটা আবার অন্য প্রসঙ্গে যাবে জিনিসগুলো, বাট এট লিস্ট মানুষের সেন্সে তারা যেটাকে খারাপ মনে করে থাকে, যে দুনিয়া যত ঘুষখোর আছে, জোচ্চোর আছে, দুর্নীতিবাজ আছে, তাদের বাইরে বাইরে থেকে দেখা যায় যে ও মাই গড, তারা মানে মানে বেশ রাজার হালে জীবনযাপন করতে, তাদের কাছে ক্ষমতা থাকে, তাদের কাছে পাওয়ার থাকে। কিন্তু অপরদিকে দেখা যায় যে দুর্বল অসহায় মানুষদের এদের কিছুই থাকে না। তো এখন তাদের এমন শক্তিও নাই যে তারা এই ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে। তো তখন তারা কি করে? তখন তারা একটা পরকালের কল্পনা করে। আচ্ছা, আমার এবং মজার বিষয় সেটা হলো যে আশা আকাঙ্ক্ষা। আশা তো যাদের নাই তাদেরও আছে। আকাঙ্ক্ষা তো তাদেরও আছে। কিন্তু তাদের অর্থটা নাই, তাদের সুযোগ নাই, তাদের ওই ক্ষমতাটা নাই, বা তারা ওই রিস্কটা হয়তোবা নিতেও চায় না। তো সবারই আশা থাকে। ধনী মানুষেরও আশা থাকে, গরিব মানুষেরও আশা থাকে, দুর্বল মানুষেরও আশা থাকে, তারপরে সবল মানুষেরও আশা থাকে। তো এখন সবল মানুষের যে আশাগুলো হয়, তো যাদের কাছে ক্ষমতা আছে, তারা তাদের ক্ষমতা দিয়ে নীতি, নৈতিকতা, ধর্ম সবকিছুকে কিনে ফেলতে পারে। তারা একটা টাইম পরে যায় ওই উপরে যায় দেখে যে আসলে যেই স্বর্গ, যেই জান্নাত, পরকালে যেই ব্যাপারগুলা, যেই জিনিসগুলা বা বিচারগুলা, মানে এখন তো তখন তার কাছে মানে তখন ওই পর্যায়ে যাওয়ার পরে না, তা দেখে যে আমাকে আর কে কি করবে? আমার তো অলরেডি অনেক ক্ষমতা তো আমার আছেই। আমি আর মানে আমার তো আর ভয় ডর বলতে কিছু নাই। কারণ আমার কাছে লটস অফ পাওয়ার আছে। তো এই পাওয়ার দিয়ে আমি চাইলে আমার নিজেই আমি একটা নীতি বানায় ফেলাইতে পারি। আমার ফেভারে যেটা কাজ করবে। হ্যাঁ? এবং তারা চাইলে যেকোনো কিছু ভোগও করতে পারে। এমনকি জান্নাত বা স্বর্গ যেটাই বলি, ওইখানে যত ধরনের মানে মানে যত ধরনের ভোগবিলাসের দ্রব্য আছে সবকিছু এই দুনিয়াতেই ভোগ করা সম্ভব তাদের পক্ষে আসলে। এবং তারা করেও। তো যখন তারা এটা করে ফেলে না, তখন তাদের আর ওই স্বর্গ জান্নাতের কল্পনাটা আর থাকে না। তো বলবো যে আমি এই জামানায় যদি আমি মানে একটা হেভেনলি একটা লাইফ যদি লিড করে ফেলাই, এইসব কিছু করে, তাহলে আমার আর ওই জিনিসটা দরকার কি? অপরদিকে যাদের নাই, ক্ষমতাহীন যারা, তাদেরও অনেক আশা থাকে যে না, এরকম একটা লাইফ যদি আমি কাটাইতে পারতাম, এরকম যদি একটা জিনিস যদি আমি পাইতাম, বা আহ, এত লাক্সারি, এত কল্পনা, এগুলো যদি আমি পাইতাম তাহলে কতই না ভালো হতো। মানে তারাও আসলে চায় ওই জিনিসটা, কিন্তু তারা মানে নানান ধরনের ফ্যাক্টরের কারণে তারা ওইটা থেকে বঞ্চিত হয় না। অথবা তার জন্ম হয়েছে একটা ভুল পরিবেশে, তারপরে অসাম্য, তারপরে তার পরিবেশ, তার কর্মস্পৃহা, নানা কারণে সে হয়তোবা ওই পজিশনে নাই। তাদেরও আশা আছে। নাহলে আপনি মানে চিন্তা করে দেখেন যে জান্নাতের যে বিষয়টা, জান্নাতে এই দুনিয়াতে যত কিছু নিষিদ্ধ আছে সবকিছু আপনি জান্নাতে পেতেছেন। আর এই দুনিয়াতে যত কিছু নিষিদ্ধ আছে সবকিছু ক্ষমতাশালীরা ইউজ করতে পারে। তার মানে যাদের ক্ষমতা নেই তারাও চায় এই জিনিসটা, এবং তাদের চাওয়ার যে অ্যাম্প্লিফিকেশন যে বিষয়টা, মানে তাদের
যখন আপনার ভিতরে কোনো কল্পনা থাকে এবং ওইটা যখন পূরণ না হয়, তখন কিন্তু আমরা আশা আছে, তখন মানুষ এমন একটা কল্পনা দেখা শুরু করে, যে কল্পনাটা বাস্তবতার থেকেও, যেমন ধরেন একটা ক্ষমতাশালী লোক যা যা ভোগ করে তার থেকেও হাজার হাজার গুণ বেশি আপনার কল্পনা, আপনি জান্নাত বা ওই ধরনের কল্পনা থেকে আপনার তৈরি হয় জিনিসগুলা। সো এই সাইকোলজিগুলো তখন ভিতরে ভিতরে কাজ করে, যাদের কাছে নাই, যে তারও পাওয়ার আশা আছে বাট আলটিমেটলি সে পাইতেছে না বা সে করতে পারছে না, সে কি করবে, সে কল্পনা দেখবে। যেমন যারা অনেক খাবার খায়, রাইট, যারা যারা পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে ফেলছে এবং মাঝে মাঝে আর কি ওভার ইটিংও করে ফেলছে, তাদের তারা আর ওই খাবারের কোনো স্বপ্ন টপ্ন দেখে না। কিন্তু যদি দেখেন যে আপনি অনেক দিন ধরে না খাওয়া আছেন, তখন আপনার কাছে ওই আকাশের চাঁদটা মনে হবে ঝলসানো রুটি। মানে আপনি এরকম ড্রিম দেখা শুরু করবেন আসলে। মরুভূমিতে যখন আপনি হাঁটতেছেন, তখন সামনে আপনি মরিচিকা দেখবেন, মানে আপনার অনেক পানির তেষ্টা পাইতেছে কিন্তু আপনার কোথাও পানি নেই, তখন আপনি দেখবেন যে ওখানে মরিচিকা, ওই মরিচিকার ভিতর দেখবেন যে পানি, পানির দেখা পাইতেছেন আপনি, কিন্তু ওইটা আসলে কিন্তু পানি না, মরুদ্যান না, ওইটা আসলে একটা মরিচিকা। এই ড্রিমগুলো তখন দেখে, এটাও মাইন্ড কোপ আপ করে নেয় নিজের সাথে, যে যে এই যে অন্যায় অবিচারগুলো হইতেছে, সে কোথায় সান্ত্বনা আসলে খুঁজবে। তো তখন ব্রেন অটোমেটিকলি একটা কমফোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করে। হয় সে এটা নিজে ক্রিয়েট করবে, আর না হয় কেউ যদি তাকে এসে বলে যে এটা এটা হবে, এটা হবে, এটা তাকে একটা সান্ত্বনা দেয়। তারপরে এইটা হলো তার সাইকোলজিক্যাল খুঁটি। এখন এটার সাথে নৈতিক ব্যাপারগুলোও আছে, যে এই যে অন্যায়গুলো হয় সমাজে, এই যে এইগুলো হয়, যেটা কান বলছে যে এই পরকালের ধারণাটা, এটা একটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ইউজ আছে, যে নৈতিকভাবে যদি দেখা যায় যে এই দুনিয়াতে তার বিচার সম্ভব না, হয়তো বা পরবর্তী পরকালে বা ওই 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 হিসেবে যদি কেউ চিন্তা করে, তাহলে তার একটা বিচার হওয়া সম্ভব, বা সে একটা ন্যায় পাইতেছে, অ্যাটলিস্ট ন্যায়ের একটা আশা আছে ওই জায়গায়। তাছাড়া যদি আপনি দেখেন যে যদি ওই পরকাল বলতে যদি কিছু না থাকে, যদি পরকালটা যদি আমি টোটালি যদি কমপ্লিটলি বাদ দিয়ে দিই, তখন মানুষ এই দুনিয়া যেমন চাই তাই করতে পারে। যেহেতু নাই আমার বিচার আচারের আর কোনো কিছু নাই, আমি এই দুনিয়া যা মন চাই তাই করবো। বিশেষ করে যে এখন আমার হাতে পাওয়ার আছে, তো যেহেতু আমার ওই পারে কিছু নাই, তো এখন আমি এই সময় এই পারে আমার যা মানে যা দরকার আছে আমি এখন থেকেই সব ভোগ ভোগ টোগ করে ফেলবো, এবং আমার সবকিছু পাইতে হবে, সবকিছু করতে হবে একসাথে। এই জন্য আপনি দেখবেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখন আপনি মানে যেসব জায়গাগুলোতে পরকালের যেই ধারণাগুলো আছে এগুলো কমপ্লিটলি একদম মুছে যাইতেছে বা অলরেডি মুছে গেছে, যে তার অনেকে পরকালে বিশ্বাস করে না, আফটার লাইফে বিশ্বাস করে না, তো তারা কি করে, তাদের এই জন্মে সবকিছু পাইতে হবে, খুব তাড়াহুড়ো 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 কাজ করে, যে আমার এই জন্মে সবকিছু ভোগ করে যেতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার যা সব চাহিদা আছে উপভোগ এই জন্মে করতে হবে, কারণ ওই জন্ম বলতে কিছু নাই, তো যা করার এই জন্মে করতে হবে, বা এই জন্ম যদি বলি, হ্যাঁ। তো আমাদের এই কন্টিনেন্টের মানুষগুলো হলো একটু আলস্য প্রকৃতির। তো পুনর্জন্মের যে কনসেপ্টটা, এটার কারণে কি হয়েছে, তো মানুষদের ভিতরে এই ধরনের সাইকোলজিক্যাল প্রবণতা ঢুকে গেছে, আম, যে আর তো মানে জন্ম তো অনেক আছে আমার সামনে, অনন্ত জীবন, অনন্ত জন্ম, আমাকে আরো হাজার হাজার লক্ষ কোটি বার জন্মগ্রহণ করার অপশন আছে, সুতরাং আমার এই জন্মে আমি কি করলাম না করলাম, বা আমার তো তাড়াহুড়ার কি দরকার, ধীরে সুস্থে ঢুলতে ঢুলতে কাজ করলেই হয়। আমি বসে বসে আহ বসে বসে আমার আলস্য যাপন করলেই হয়, কারণ আমার তো আরো সামনে অনেকগুলো জন্ম আছে, ওই জন্মে আমি যা মানে ক্রমাগত যাইতে থাকবো, ক্রমাগত এই করতে থাকবো, আমার তো আর টেনশন কি। সো আমাদের এই জায়গার অবস্থাটা হয়ে গেছে এরকম, পুনর্জন্মের যে ধারণা খুব স্লো, মানে কোনো টেনশন নাই, তোমার অনেক জন্ম আছে, তুমি অনেকেই পাবা, এটা হলো সাইকোলজিক্যাল একটা বিষয়, যে তুমি এত টেনশন করো না, তোমার কিসের এত তাড়াহুড়া, তোমার পরের জন্ম আছে, তুমি এই জন্মে বা ভালো কাজ করো, তুমি পরের জন্ম আরো বেটার করবা, তো এটা একটা মোটিভেশন হিসেবেও কাজ করে।
যেমন আমরা বলি না যে তুমি এটা করো, তাহলে এটা করলে তোমাকে আমি ওইটা দিব। তো ব্রেইন যেহেতু রিওয়ার্ড, পানিশমেন্ট, হ্যাঁ, এই ব্যাপার এই সিস্টেমে কাজ করে, তখন দেখা যায় আমি যদি বলি যে তুমি যদি এই জন্মে যদি ভালো কাজ করো তাহলে তুমি পরের জন্মে আরো বেটারই পাবা, তখন একটা মোটিভেশন ক্রিয়েট হয় ব্রেনে, এইগুলোতে ভিতরে একটা মোটিভেশন, প্রেরণা জাগ্রত হয়। তখন সে একটা ভালো কাজ করার প্রতি একটা উদ্বুদ্ধ, মানে একটা কাজ করে। আদারওয়াইজ সে পায় না। যদি আমি বলি যে তোমার জগতে, সামনে জগতে কিছুই নাই, তখন সে কি করবে? আরে সামনে জগতে কিছু নাই, তাহলে তো আমার এই জন্মে আমি, না, আমার যেটা মন চাই ওইটাই করবো। তো সামনে যেহেতু কি ভালো খারাপের আর কোনো, আমার এইসবের কোনো দেখার কোনো বিষয় না। তো এগুলোর একটা প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স আছে বলা যেতে পারে। তারপরে দেখা যায় যে পরকালে যে নীতি নৈতিকতার যে বিষয়টা, একটু এটা তো চলেই আসে। তো এই জন্য বলছিলাম যে ইউরোপে হয়েছে এটার উল্টা। ধরেন পরকালের জিনিসটা আমরা ডাউন করে দিলাম, নাই করে দিলাম, তখন এটা তাড়াহুড়ো দেখা যায় যে আমার এই জন্মেই সবকিছু করতে হবে, আমার কোনো কিছু মিস করা যাবে না, সব আমার এই জন্মেই পাইতে হবে। তো এই জন্য দেখা যায় যে তাদের ওখানে সবসময় একটা তাড়াহুড়া, একটা টেনশন কাজ করে যে আমার তো মানে এখানেই তো সবকিছু করতে হবে, আমার দ্বিতীয় কোনো জন্ম নাই, আমার কোনো নাই, আমার সবকিছু মানে পুরোপুরি যে গ্রোথ প্রোগ্রেস আমার এই জন্মে সব দেখা যেতে হবে আসলে। এই জন্য তারা তাদের ভিতরে একটা তাড়াহুড়া, একটা টেনশন, হাত ফসকায় যায়, কি না কি হয়ে যাবে, এই ধরনের ব্যাপারগুলো কাজ করে, যেটা আবার এই জায়গায় মানুষের কাজ করে না। কারণ এই জায়গার মানুষের কি কাজ? যে ভালো কাজ করব, ভালো আমল টামল করব, এতে করে কি হবে? আমার পরকালে একটা সুন্দর একটা আমি জায়গা পাবো, আমি জান্নাত পাবো। এই রিওয়ার্ড সিস্টেমগুলো কাজ করে। এই জন্য আমি ভালো কাজ করবো, আখিরাতে তার ফসল কাটবো। সো এখানেও রিওয়ার্ডের ব্যাপার, আবার পানিশমেন্টেরও ব্যাপার আছে। যদি আপনি এই জন্মে ভালো না কাজ করেন, তাহলে কি হবে? আখিরাতে যে আপনার খারাপ করতে হবে। এখন ধরে নিলাম যে পরকাল নাই, জান্নাত জাহান্নাম আপাতত আমি ধরলাম যে নাই, বাদ। আমি একটা প্র্যাকটিক্যাল রিজন থেকে বলি যে পরকালটা তাহলে কিভাবে করতেছে। যে এই যে আমি যে ভয় দেখাইলাম, এই যে আমি যে লোভ দেখাইলাম, এতে করে কি হয় যে অ্যাটলিস্ট সমাজে যারা ওইরকম বুঝে না বা ওইরকম ভাবে করা যায় না, খুব নর্মাল ছিমছাম একটা সাধারণ জীবনযাপন করতে যায়, তাদেরকে একটা এই নীতি নৈতিকতা দিয়ে বলা যায় যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো, এইগুলো করলে। এখন কথা হলো যে আমি এই কাজটা কেন করব, মানে এখানে আমার মোটিভেশন ফ্যাক্টরটা আসলে কোথায়? তো তখন আমি নানা ধরনের, মানে যারা নবী রাসূল হইছে, যারা অলিয়া উলিয়া হইছে, তারা তখন নানা ধরনের গল্প টল্প দিয়ে এগুলো তারা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে যে এটা করলে তোমার এটা হবে, তুমি পরবর্তীতে ভালো জায়গায় যেতে পারবা, তুমি পরবর্তীতে তোমার একটা বেটার লাইফ, অন্য একটা নতুন জীবন পাওয়া, সুখে থাকতে পারবা, শান্তিতে থাকতে পারবা, কেউ দুঃখ চায় না। তো এই জন্য যখন এটা বলে, তখন একটা একটা সিস্টেম, একটা নীতি দিয়ে একসাথে কাজ করানো যায়। না হলে ক্রমাগত টেনশন, কি হবে না হবে, এই যে অজানা অচেনার প্রতি যে একটা মানে ভীতি, মাইন্ড এটাকে হ্যান্ডেল করতে পারে না, কম্প্রিহেন্ড করতে পারে না, ভয় পেয়ে যায়। এই জন্য তখন এই কনসেপ্টগুলো খুব কাজে লাগে যারা এইভাবে ড্রিভেন কাজ করে না। এবং এটা নিউরোলজিক্যালি প্রমাণ যে রিওয়ার্ড আর পানিশমেন্টের ব্যাপারগুলো কাজ করে। তো এইভাবে যদি আমি ব্যাপারটাকে দেখি, তাহলে এটা একটা 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 সাইকোলজিক্যাল একটা ভিত্তি আছে। এখন অ্যাকচুয়ালি কি ওই ব্যাপারগুলো আছে, না ওই ব্যাপারগুলো কি আছে? এখন এটা যদি আপনার সাইকোলজিক্যালি, যদি আপনার ব্রেন যদি ওইভাবে মেনে নেয়, বই গল্পটাকে যদি করে, কিন্তু এখন এখন ঝামেলাটা হয়ে গেছে, সেটা হলো যে এখন আমরা যে দুনিয়ায় বসবাস করি, এই দুনিয়ায় এই ব্যাপারগুলো আসলে আমরা যতই সামনে যেতেছি, ওগুলো আর আমাদের মাইন্ডের কাছে আপিলিং লাগতেছে না। মাইন্ড মানে এইটার যে ফাঁক ফোকর, যেমন আপনি একটা বাচ্চাকে বুঝাইলেন যে তো একটা গল্প শুনাইলেন, গল্প শোনায় তাকে দিয়ে আপনি একটা ওই নিয়ম নীতি এগুলো পালন করাইলেন। একদম বাচ্চারা কখনোই এইসব হার্ডকোর বাঁধা ধরা নিয়ম চায় না, সে প্লেজার চায়, সবসময় আনন্দ চায়। তাকে আপনি কোনো সময় ডিসিপ্লিন, শৃঙ্খলা এগুলো শিখাতে পারবেন না, বা শিখিতে অনেক কষ্ট করতে হয়।
তো তাকে তখন নানা ধরনের একটু গল্প বলতে হয়, গল্প-টল্প, একটু চকলেট-টকলেট এগুলার একটু লোভ দেখানো লাগে। তো এটা দেখাইলে তো সে তখন আপনি তাকে কিছুটা মানায় নিতে পারেন। কিন্তু এখন হয়ে গেছে কি, এখন আর এইসব গল্পতে আসলে আমাদের আর ওইভাবে চলতেছে না, বা ওইভাবে আমরা একতাবদ্ধ করতে পারতেছি না। কিন্তু আমার মনে হয় যে বিজ্ঞান যত অ্যাডভান্স হবে, তাকে একটা নতুন আরেকটা গল্প তার ক্রিয়েট করতে হবে। যদি লার্জ মেজরিটি অফ পিপলকে যদি একসাথে টাইনে নিয়ে যেতে হয়, বা ওইভাবেই করতে হয়, এবং তারা একটা নতুন গল্প বানাবে, একটা সুখকর একটা গল্প তাদেরকে মানে সমাজের সামনে, বিশ্বের সামনে আনবে তারা। এনে এনে তারা তখন দেখাবে যে এরকম এরকম হবে, একটা আধুনিক ফরম্যাটে হইতে পারে। আধুনিক ফরম্যাটে তারা দেখাবে এই হইতে পারে যে এরকম এরকম তুমি পাবা বা এই করবা। কারণ আলটিমেটলি মানুষের যে এই সাফারিং গুলো, এটা সেই আদিকাল থেকে এই পর্যন্ত এখনো আছে। অচেনার প্রতি ভয়, তার কি হবে, এবং তার সাথে যে এখন খারাপ ঘটনাগুলো, এই প্রকৃতির যে অসাম্যগুলো আছে, এইগুলো সে কিভাবে ডিল করবে, এইগুলোকে, এইগুলোর যে একটা জবাব, এগুলোর যে একটা ব্যাখ্যা, এবং মানুষের ভিতরে যে একটা প্রাকৃতিক যে ন্যাচারাল যে একটা প্রবৃত্তি, একটা পশু প্রবৃত্তি যেগুলো আছে, তো এইগুলোকে সে কিভাবে একটা শৃঙ্খলিতভাবে সে করবে। তো এইটার কারণেও পরকালের বিষয়টা, তারপরে পুনর্জন্মের বিষয়টা, পুনর্জন্মের যে কর্মফলের, পুনর্জন্মের সাথে যে কানেক্টেড যে কর্মফলটা আছে, ওইগুলোও তখন প্র্যাকটিক্যাল হয়ে ওঠে আসলে। পরকাল, পুনর্জন্মের এই যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আছে, এটা অনেকে লিটারেলি বিশ্বাস করে ফেলে। তো এখানে বিশ্বাস অবিশ্বাসের থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই যে সাইকোলজিক্যাল যে প্যাটার্নগুলো আমি এখানে কিছুটা ব্যক্ত করার চেষ্টা করলাম, এই প্যাটার্নগুলোর যদি মানে এইগুলো হলো ফ্রেম, এই ফ্রেমগুলো থেকে আপনার এই বিষয়গুলো, কনসেপ্টগুলো চলে আসে। তো যখন আপনি দেখবেন যে না, এই কনসেপ্টগুলো আসলে এই ফ্রেমটা যখন আপনি দেখে ফেলবেন, তখন এমনও হইতে পারে যে আপনার আর পরকাল বা পুনর্জন্মর ওই ব্যাপারটা যে কি হয়, ওটা থেকে আপনি কমপ্লিটলি ফ্রি হইতে পারেন। যে পরকাল নিয়ে আপনার অত মাথা ঘামাইতেছেন না, আপনার পুনর্জন্ম নিয়ে অত মাথা ঘামাইতেছেন না। বাট আপনার ভিতরে এমন একটা ডিসিপ্লিন তৈরি হয়ে গেছে যে আপনি নিজে থেকেই নীতি পালন করতেছেন। আপনার ভিতরে একটা ভিতরগত যে অন্তর্নিহিত যে প্রিন্সিপাল আছে, অন্তর্নিহিত যে নীতি আছে, ওইটা তৈরি হয়ে গেছে। তখন আপনি এই জন্মেই আপনি এতটা তুষ্ট হতে পারবেন, এতটা আত্মসন্তুষ্টি লাভ করতে পারবেন যে আপনি আর আপনার এই অজানার প্রতি যে একটা যে টেনশন, একটা যে ইনসিকিউরিটি, এটা আর আপনার তেমন বোধ হবে না ভিতরে। তখন আপনার যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তখন আপনি ওপেন থাকবেন মাঝখানে। কারণ আমরা জানি না যে যে আমরা যেটাকে মৃত্যু মনে করতেছি, ওটাকে আদৌ মানে মৃত্যু বলতে কি, মৃত্যুটা একটা রহস্যময় জিনিস। কারণ আমরা যেটা জানি এটা তো কনসেপ্ট। আমরা সামনে দেখছি একজন মারা গেছে, উম একজন মারা গেছে, তারপরে আমরা তাকে বলতেছি যে ওকে আচ্ছা সে মরে গেছে। আবার যে কেউ ভূমিষ্ঠ হইতেছে, ওটাকে আমরা জন্ম বলতেছি। কিন্তু আদৌ এই ব্যাপারগুলা কি, যে জন্ম আর মৃত্যু কি আদৌ কিছু আছে? তো এই জায়গায় অমরত্বের বিষয়টা চলে আসবে। তো অমরত্বের কথা বলতে একটা জিনিস মনে পড়লো, সেটা হলো যে আপনি যত ক্ষমতার দিক দিয়ে, মানে মানুষ যত ক্ষমতার দিক দিয়ে উপরে উঠতে থাকে, তখন একটা এই জন্য খেয়াল করবেন যে যাদের ক্ষমতা নাই, ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, ক্ষমতা যাদের কম আছে তাদেরকে দেখবেন যে বিভিন্ন ধরনের পরকাল, তারপর এইসব ব্যাপারগুলা প্রতি একটু সিরিয়াস থাকতে। কেন? কারণ ওই কারণটা আগেই বলছি যে তারা একটা আশ্রয় চায়। কারণ তাদের সাথে যেই সব ব্যাপারগুলো হইতেছে, এটা নিয়ে কি করবে? তারা তো আর ওই ফাইট করতে পারতেছে না, লড়তে পারতেছে না। যদিও তারা চাইলে লড়তে পারে, কিন্তু তারা লড়তে ভয় পাইতেছে বা করতে পাইতেছে। তো এটা তাদের আশ্রয়স্থল কোনটা? ওই আশ্রয়স্থল হিসেবে তখন দেখা যাবে যে পরকাল, তারপরে এগুলোর প্রতি তাদের একটা বিশ্বাস, একটা জিনিস কাজ কাজ করে। কিন্তু
ক্ষমতার উপর শীর্ষে যারা থাকে বা একদম শীর্ষে যারা থাকে, তখন দেখা যায় যে তাদের প্রতি তাদের আর এই বিষয়টা নিয়ে তখন আর কোনো কাজ করে না। কারণ তাদের আর সাময়িক যে ক্ষমতা লাভ করছে না, এটা থেকে এটাকেই তারা সবকিছু মনে করে যে এটা তো একবার তো পেয়ে গেছি। এখন কিসের নীতি নৈতিকতা, কিসের আর এইগুলা, তখন তার কাছে এইগুলাকে মনে হয় যে এইগুলা কিছুই না। তো এই জন্য দেখবেন যে তাদের ভিতরে এইসব সেন্টিমেন্ট কম। তো এটা হলো ভালো খারাপের বিষয় না, এখানেও সাইকোলজি কাজ করে যে আমার একটা বেঁচে থাকার জন্য বা আমার জীবনে যা যা দরকার ছিল সবকিছু আমার ফুলফিল হয়ে গেছে। তো তখন পরকাল বা পুনর্জন্ম যে গল্পগুলো আছে, তার কাছে এটা আর ওরকম আপিলিং লাগে না যে এটা এগুলো কি আসলে, আমি তো এই জন্মে ওখানে যা আছে এটা আমি তো এই জন্মে ভোগ করতেছি। কিন্তু একটা টাইম পরে দেখা যায় মজার বিষয় ঘটে যে যখন তাদের ক্ষমতাগুলো ধীরে ধীরে হ্রাস হইতে শুরু করে, তারা যখন দেখে যে মৃত্যুর একদম কাছাকাছি যখন যাইতে শুরু করে, তখন তাদের ভিতরে আবার ওই ভয়টা কাজ করে। ওই ভয়ের থেকে তখন দেখা যায় যে তারা ক্ষমতার কারণে যত ধরনের উল্টাপাল্টা কাজ করছে, তারা পরবর্তীতে যে দিনের পথে ফেরত আসার যে আচ্ছা এখন তো তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না, মানে মানে এই যে ক্ষমতা যে দুর্বল হয়ে গেল বা যে তারা যে মৃত্যুর পথে চলে গেল বা মৃত্যু যে তাদের অতি সন্নিকটে, এই ভয় থেকে এখানেও পানিশমেন্টের বিষয় আছে যে এখন তো আমার আর তো আমি তো আর টিকে থাকতে পারবো না, এখন আমার কি হবে। তো আমি কি আমি যে আমার যে মরে যেতেছে, আমার যে বয়স হয়ে যেতেছে, এখন আমি কি করব। আর যেহেতু আগেই বলছিলাম যে মাইন্ড টিকে থাকতে চায়, ওইটার টেন্ডেন্সি এবং আমার সামনে কি হবে ওইটার একটা ভয়, মৃত্যু ভয়, অচেনা অচেনা অজানা, এই সব কিছু অ্যাগেন এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করে। তো এই সব কিছু একসাথে মিলিত হয়ে তখন দেখা যাবে যে সে আবার আগে মানে সে টোটালি ওই তাদের মতো হয়ে গেছে যাদের ক্ষমতা নাই, তখন তারা বিভিন্ন এই জায়গায় যায় ওই জায়গায় যায়, একটু মানে এই সব পরকাল বা পুনর্জন্ম এইসব ইগুলোতে বিশ্বাস করা তখন শুরু করে যে আচ্ছা ঠিক আছে আমার তো এখন একটু ভালো হয়ে যেতে হবে, বাট এতদিন কিন্তু আমি ঠিকই মানে যা যা লন্ডভন্ড কাজ করার সেগুলো কিন্তু ঠিকই করছি, এখন তো আমার এগুলো করতে হবে। সো এই ব্যাপারগুলো হয়। পুনর্জন্মের আর একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে। এই প্রয়োগটা আপনি কিছুটা আধ্যাত্মিক রিয়েলাইজেশন বা বোধ বোধ ঘটানোর জন্য অনেক মিস্টিক বা করছে। আমি যদি একটু বুদ্ধের এক্সাম্পলটা নিই, গৌতম বুদ্ধ কোনো ঈশ্বরে বিশ্বাস করতেন না। তিনি তার যে দর্শনটা আছে, ভারতীয় দর্শন অনুযায়ী 9টার মতো ধারা আছে, স্বরদর্শন আছে, মানে 6টা দর্শন আছে যারা বেদের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর যে বাকি 3টা আছে এটা হলো নাস্তিক্য দর্শন বলা হয়, কারণ ওই 3টা দর্শন হলো বেদ বিরোধী। এটার ভিতরে 3টা আছে, সেটা একটা হলো চারবাক, জৈন দর্শন, তারপরে বুদ্ধ দর্শন। তো বুদ্ধ দর্শনে কোনো ঈশ্বর আত্মা কোনো কিছুকে স্বীকার করে না। যেমন আমি যে আত্মার কথা একটু আগে বললাম, এই আত্মাকেও স্বীকার করে না, যে কোনো প্রকারেরই আত্মা হোক, কোনো এগুলো স্বীকার করে না, সূক্ষ্ম হোক বা রিয়েল অর্থে যে আত্মা যেটাই হোক, ওটা নিয়ে পরে অন্য কোনো একটা ইয়েতে আমি আলাপ আলোচনা করবো, বাট ওইগুলো স্বীকার করে না। তো এখন বুদ্ধের মতো এই লোকের তার কেন এই পুনর্জন্ম, যে তার একটা বই আমার কাছে ছিল যে জাতক সমগ্র, যে তার নাকি আগেও অনেক জন্ম ছিল, এরকম এরকম জন্ম, এই ব্যাপার আরো অনেক জন্ম ছিল এই। তো তিনি তার ওই ধারণা থেকে পুনর্জন্মের ব্যাপারগুলোতে তিনি কিছু বক্তব্য রাখছিলেন বা তার কিছু টেক্সট আছে। এখন এমন হইতে পারে আমার ধারণা যে পুনর্জন্মের একটা আধ্যাত্মিক বোধ ঘটানোর জন্য একটা প্রয়োগ তিনি হয়তো বা করছিলেন, যে কাউকে যদি বোঝানো যায়, কারণ তার একটা চক্র ছিল, ভবচক্র, দ্বাদশ নিদান, যে আছে যে মানুষের জন্ম, জরা, তারপরে মৃত্যু, এই যে একটা সাইকেল আছে। তো এখানে তিনি বলছেন যে যে মানুষ যদি কোনোভাবে বুঝে যায় বা মনকে যদি কোনোভাবে কনভিন্সড করা যায় যে দেখো তোমার যদি আগে যদি 20,000 1,00,000 কোটি যদি জন্ম থাকে, তুমি 1,00,000 কোটি জন্মে ঠিক সেম কাজটাই করছো যেটা তুমি এই জন্মে করতেছো। এইটা বুঝলে কি হবে যে তার পরের যে একটা জন্ম আসবে, ওই 15 জন্মে যেও দেখবা যে তুমি ঠিক সেম কাজই করবা। সো মাঝে মাঝে দেখা যায় যে পাস্ট লাইফ গুলা যদি তাকে যদি কোনোভাবে যদি দেখানো যায় ওইভাবে,
সে দেখবে যে সে একই কাজ বারবার করতেছে। সে জন্মগ্রহণ করছে, সে মায়ায় ডুবেছিল, সে একই যে সামসারা যেটাকে বলা যায়, সংসারের যে চক্রটা আছে, এই চক্রই সে আসছে, মানে সে বড় হইছে, বড় হয়ে সে বিয়ে শাদী করছে, সংসার করছে, সংসার করে সে আবার মরে গেছে। তো এই যে একটা যে গতানুগতিক যে একটা নর্মাল লাইফ সাইকেল, এইটা যখন সে দেখে যাবে যে আরে সব জন্মে আমি একই ধরনের লাইফ সাইকেল লিড করছি, একই ধরনের করছি, তার মানে কি যে আমার এই জীবনটা কি তাহলে এরকমই সব ছিল? মানে আমি 100 জন্মে, 200 জন্মে, 100 কোটি জন্মে এই কাজই করছি, এখন এসে আমি এই কাজই করতেছি। তাহলে তাহলে আসলে লাইফটা কি? তাইলে এই যে বোধ জাগরণের যে একটা, মানে একটা ঝলক, বা এই যে চিন্তাটা যে আমি এই সংসার চক্রে এই একই কাজ বারবার করে আসতেছি, এই হোল প্যাটার্নটা যাতে আমার ইনস্ট্যান্ট যাতে ওই রিয়েলাইজেশনের ভিতরে চলে আসে, এইটা এই পুনর্জন্ম দেখার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ হইতে পারে। যে যখন আপনি এটা বুঝবেন, তখন আপনি আর এই সংসারের প্রতি তখন আপনার মায়া ধীরে ধীরে কমতে থাকবে, আপনার আকাঙ্ক্ষাটা ছুটতে থাকবে, আপনার ভিতরে একটা ঔদাসীন্যতা কাজ হবে, তখন আপনি সন্ন্যাসের দিকে ধীরে ধীরে আগায় যেতে পারবেন। আর কি আছে আর জীবনে? এই জীবনে আর কি আছে? এত আকাঙ্ক্ষা করে, এত আশা আকাঙ্ক্ষা করে কি লাভ? সামনের জন্মে জন্মে আমার জন্ম হওয়ার কি দরকার? তখন আপনি ওই যে নির্বাণের দিকে আগায় যাবেন, যে আমার আর জন্ম নেওয়ার কোনো দরকার নাই, কারণ এই জন্মটাই তো দুঃখ, আর এই দুঃখ আমি সারা জীবন, মানে যতগুলা জন্ম হয়েছে আমি এগুলো পাই আইছি। তো আমার এই জন্মের দুঃখ এতগুলা, আবার আমার আগের জন্মের দুঃখ এতগুলা। তো এই যে রিয়েলাইজেশনটা কমপ্লিট, যে একটা মানে মিনিংলেসনেস, এই জিনিসটা যখন আমরা টোটালি, যখন এই চক্রাকারের এই সংসারের যে চক্রটা যখন আমরা ধরে ফেলবেন, বা ওই রিয়েলাইজেশনটা আসবেন, এইটার জন্য এই পুনর্জন্মের যে বিষয়টা আছে, এটা হয়তো বা বুদ্ধ প্রয়োগ করে থাকলেও থাকতে পারে। যে হয়তো বা তাকে যদি আগের জন্মের এই ব্যাপারগুলো যদি দেখানো হয়, তাহলে হয়তো বা তার ভিতরে একটা বোধ জাগরণ হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই জন্মে আমার আর সেম সাইকেল রিপিট করার কোনো প্রয়োজন নাই, আমার এই সাইকেল বন্ধ করে দিতে হবে। তখনই আপনি ওই ধ্যান, অনুধ্যান ওইগুলোর দিকে একটা যাত্রা করতে পারবেন। এটা একটা ইনসাইটফুল একটা প্রয়োগ হইতে পারে, বা এই প্রয়োগ থেকে আপনি একটা এইরকম ইনসাইট পাইতে পারেন। এটা হয়তো বা বুদ্ধ প্রয়োগ করছিল। তো এই ক্ষেত্রে পুনর্জন্ম ব্যবহার হইতে পারে। পরকালের বিষয়টা তো আগেই বললাম, পুনর্জন্মের এই বিষয়টাও আগে বললাম। তো এখন পুনর্জন্ম আছে কি নাই, এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়গুলো, যে কিভাবে আমাদের সাইকোলজি, আমাদের ব্রেন, আমাদের মন, এই ব্যাপারগুলা, মানে এগুলোর কেন প্রয়োজন ছিল আসলে, বা এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি হয়। তো এখন আপনি যত ধরনের ফ্যান্টাসি চিন্তা করেন, আর যত ধরনের ফ্যান্টাসি আমি চিন্তা করি যে পুনর্জন্ম করে আমি আগের যে পরের জন্মে আমি এরকম একটা দেহ পাবো, এরকম একটা পাবো, এরকম একটা হবে, এটা আপনি এখন কল্পনা করতেছেন, কিন্তু যখন আপনি ওই দেহতে চলে যাবেন, তখন আপনার আর এইগুলো কিছুই মনে থাকবে না। কিন্তু আহ আপনি মনে করতে পারবেন না যে ওই জন্মে যে আপনি যে ভালো একটা লাইফ কাটাইতেছেন, ওটা ওই জন্মের ওই ফিলিং, কিন্তু আপনি আপনার পুরো যে এই যে মেমোরিটা আছে, এই যে পুরো বডিটা আছে, এটা নিয়ে আপনি কখনো ওই জায়গায় যেতে পারবেন না, কখনোই ওই ফিলিংটা আনতে পারবেন না, কারণ ওইটা ওই বর্তমানেই ঘটবে। এইটা যেমন এটা এখন বর্তমানে ঘটতেছে, এবং অতীতে যেটা ওই সময়ের বর্তমানে ঘটতেছে। তো বর্তমানের বাইরে আসলে কিছুই নেই। এই জিনিসটা বুঝলে তখন দেখবেন যে আপনার পুনর্জন্মের ব্যাপারটা চলে যাবে, তখন আপনি বর্তমানে থেকে আনন্দিত থাকতে পারবেন। আর আপনার যদি একান্তই মনে হয় যে না পুনর্জন্ম আছে, বা পুনর্জন্মের, তাহলে বলা যায় যে পুনর্জন্ম প্রতিনিয়ত ঘটে চলতেছে। আমরা যে শ্বাস নিতেছি, আবার শ্বাস যে ছাড়তেছি, তো দেখেন আমার যখন শ্বাসটা যখন আমরা নিতেছি, নতুন জন্ম হইতেছে, যখন শ্বাস ছেড়ে দিতেছে আমার মৃত্যু হয়ে যেতেছে। তো প্রতি মুহূর্তেই জন্ম মৃত্যু ঘটতেছে, এবং প্রতি মুহূর্তেই পুনর্জাগরণগুলো তৈরি হইতেছে। আর একটা পুনর্জন্মের বিষয়ে বলা যায় যে পুনর্জন্মর বিষয়টা কি, আবার এক অর্থে দেখা যায় এটা বায়োলজিক্যাল বা এভলিউশনারি প্রসেস থেকে যদি বলি, ওই অর্থে ধরা যায় যে পুনর্জন্ম হয় মানুষের, বা যে একটা যে চেইন, যেভাবে যেভাবে ধীরে 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 মানুষ পর্যায়ে যখন আসছে, একই এনার্জি রূপান্তরিত হয়ে 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 কি হইতেছে, এনার্জি কোনো ক্ষয় নাই, তো এক জায়গা থেকে আরেক জায়গায় সে রূপান্তরিত হইতেছে। তো এই যে রূপান্তরিত হইতেছে বা এইভাবে যে খেলাগুলো চলতেছে, এটাকে পুনর্জন্ম বলা যায়। যে একবার ভাঙতেছে, আবার ওখান থেকে নতুন কিছু গড়তেছে,
একবারই হইতেছে, আবার ওখান থেকে নতুন কিছু ইমার্জ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং হইতেছে। ডিএনএ একটা ডিএনএ আর একটা ডিএনএ থেকে যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেগুলো পাস হয়ে যাইতেছে, এটা পুনর্জন্মের একটা ধারা ধরতে পারেন। যেগুলা দেখা যায় যে আগে আহ, কারো ডিএনএ যেমন অনেক আপনার পূর্বপুরুষ যত ধরনের ওই পিছে যদি যেতে থাকেন, তাদের যে জিন, তাদের যে ডিএনএ গুলো আছে, এগুলো সব আপনার এই বডির ভিতরে আহ এখন কাজ করতেছে। ওখান থেকে আপনি ধীরে ধীরে ওই স্রোতে বেয়ে বেয়ে আপনি এখানে আসছেন। আবার আপনি যখন মারা যাবেন তখন এখান থেকে আবার আহ সবকিছু সামনে প্রবাহিত হইতে থাকবে। এভাবেও হয় পুনর্জন্ম। বংশধর বা বংশ পরম্পরায় যেসব ব্যাপারগুলো টিকে থাকে, ওইভাবে পুনর্জন্মের একটা হয় যে আপনি আপনার সন্তানের মাধ্যমে বেঁচে থাকতেছেন। কিন্তু এর মানে এইটাই না যে আপনি সন্তানের শরীরে বসে ফিল করতে পারতেছেন যে আচ্ছা ঠিক আছে, আপনি মানে যেমনটা আমরা মুভিতে দেখা থাকি যে মুভির ভিতরে আপনি ঢুকছেন এবং আপনি আপনার এই মেমোরি নিয়েই তার সাথে করতে পারছেন, তাকে ভিতর থেকে অপারেট করতেছেন। এগুলো টোটাল ফ্যান্টাসি। যে আপনার ভিতরে একটা সত্তা আছে, মানে কিছু কিছু সময় সে কাজ করে, আবার কিছু সময় আপনি আবার আপনার ভিতরে সেন্সে এসে কাজ করেন। তো এগুলো হলো মানে ফ্যান্টাসি ফিকশন টাইপের জিনিসপত্র। তো এগুলো বাস্তবে ওইভাবে আসলে কাজ করে না যে এক দেহ থেকে আরেক দেহতে ঢুকে গেছে, তারপর ওই দেহটাকে আপনি এমনি এমনি করে নাড়াচাড়া করাইতেছেন, সে আর তার ভিতর নাই, এখন অন্য একটা আত্মা ভর করতেছে। এই বিষয়গুলো আসলে টোটালি আপনার কাছে মানুষ একটু ফ্যান্টাসাইজ করতে ভালোবাসে। মানুষ একটু যে বাস্তবতাটা খুব বোরিং হয়, তো মাঝে মাঝে একটু এরকম কাণ্ড কারখানা শুনলে আসলে মানুষের একটু এক্সাইটমেন্ট কাজ করে, মাইন্ডের ভিতরে একটা এক্সাইটমেন্ট হয় যে একটু ভিন্ন কিছু শুনলাম। তো এই ব্যাপারগুলো তখন এগুলো আসে। বাট এটা যদি আপনি সিরিয়াসলি নিয়ে থাকেন তাহলে আসলে এখানে কিছু বলার নাই, এটা ওইভাবে আপনাকে হেল্প করবে না। তো এই হলো পুনর্জন্মের বিষয়, এবং এটার সাথে পরকালের যে সংযুক্তিটা, এটা হলো পুনর্জন্ম, পরকাল, তারপর এটার সাথে জড়িত যে জান্নাত জাহান্নাম, আরো যে বিষয়গুলো আছে, এগুলোর সাইকোলজিক্যাল যে প্রবণতাগুলা, যেগুলোর কারণে এগুলোর প্রয়োজনীয়তা থাকে, কিছু প্র্যাকটিক্যালিটিও আছে। সমাজে যেভাবে মানুষদেরকে কোপ আপ করানো হয়েছে, বা মাইন্ড যেভাবে কোপ আপ করে নিতে চাইছে, এইভাবে এই ব্যাপারগুলো আসলে কাজ করে। সো আর কিছু মিসকনসেপশন ছিল যে আত্মা বের হয়ে অন্য জায়গায় যাবে। সো আত্মা কিন্তু ওইটা না। আত্মা যেটা উপনিষদে যে আত্মা বলা হইতেছে, আপনি যদি ওইভাবে আত্মা মিন করে থাকেন যে ভিতর থেকে বের হয়ে কিছু একটা হবে, ওইটা কোনো আত্মা না। বায়োলজিক্যাল যে প্রসেস আছে, বায়োলজিক্যাল প্রসেসে যে বংশ পরম্পরা থেকে যে আরেক বংশ পরম্পরায় যেই ডিএনএ জিনের যে ধারাগুলো আছে, ওইগুলোকে আপনি এক অর্থে বলতে পারেন পুনর্জন্ম। তো এইভাবে আপনি জিনিসগুলোকে একটা ব্যাখ্যা করতে পারেন। আর 3 জন্ম 4 জন্ম, এর পরের জন্মে কি হবে না হবে, এর থেকে কি বেটার না যে আমরা যদি এই জন্মে কি হবে এটা নিয়ে একটু যদি সচেতন থাকতাম, বা এই জন্মে আমরা আসলে কি করতেছি। আমার যদি মনে হয় যে এই জন্মে আমার সাথে অবিচার করা হইতেছে, অন্যায় করা হইতেছে, তাহলে আমি যেই পজিশনেই থাকি এখানে বসে আমার আওয়াজ তোলা উচিত। যদি আমি ফিল করি যে আমার আওয়াজ তোলা উচিত, আমার কথা বলা উচিত, যে আমার সাথে অন্যায় হইতেছে, এই ব্যাপারে আমার সংগ্রাম করা উচিত। তো এইখানে আমার সংগ্রামটা পুরোপুরি করা উচিত। আমার ক্ষমতা, আমি যদি দুর্বল হই, অ্যাটলিস্ট আমার সবল হওয়ার চেষ্টা করা উচিত। কারণ যদি আমি পরকাল বা পুনর্জন্মের আশা করে যদি আমি বসে থাকি, হ্যাঁ, যে এই কল্পনা করে যদি আমি বসে থাকি, তাহলে আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে আমি কমফোর্ট জোনে থেকে যাব। তো অনেকের পক্ষে সম্ভব হয় না, বা অনেকেরই হয় না। কিন্তু আমরা যদি এটা একটু কনসিডার করি, যে আমরা যদি বর্তমানে যদি থাকি, দেখা যাবে যে ওখানেই আমরা আত্মতুষ্টিতে থাকতে পারতেছি। এবং যদি আমাদের এই জন্মে যদি কোনো অসাম্য বা কোনো কিছু যদি তৈরি হয়, কোনো মানে আমাদের সাথে যদি অন্যায় কিছু করা হয় বা অনৈতিক যদি কিছু আমাদের মনে হয়, আমরা তখন ভিতরের যে আমাদের যে নীতি আছে, ওই নীতিতে বলিয়ান হয়ে আমরা সংগ্রাম করতে পারবো, বা ওই সংগ্রামে আমরা আগে যেতে পারবো। এবং এটা আমাদেরকে অনেক এম্পাওয়ার্ড করবে, রাদার জাস্ট ঠিক আছে এখন আমি তো কিছু করতে পারলাম না,
পরকালে সব দেখা যাবে, পরকালে সব বিচার হবে। তা আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি কি হবে পরকালে, বা অ্যাকচুয়ালি আমরা কি আদৌ জানি যে মৃত্যুর পরেই বা কি হবে। তো এই যে জানি না, এটা যদি আমরা স্বীকার করে নিই, তখন দেখা যাবে যে আমাদের বর্তমান যে যে আমরা জীবন কাটাইতেছি, আমার যে বর্তমান যে সিচুয়েশন, এখানে অনেক কিছু করার আছে। যখন অনেক কিছু আমরা দেখবো অনেক কিছু করার আছে, তখন আমরা অনেক ওই কাজগুলোতে ফোকাস দিব। যখন ওই কাজগুলো ফোকাস দিব, তখন ওই কাজগুলোর প্রতি আমরা আগায় যাব, এবং ওখান থেকে আমাদের ধীরে ধীরে গ্রোথ হবে। আমাদের সিচুয়েশন যতই মানে প্রতিকূল থাকুক, ওই প্রতিকূলতার বিরুদ্ধে যে আমরা লড়াইটা করব না, ওই লড়াই থেকে আসলে আমাদের ভিতরে অ্যাকচুয়াল যেই পুনর্জন্ম, যেটাকে অনেকে বলছে দ্বিজ, দুইবার যে জন্ম, একবার জন্ম হয়েছে মায়ের পেট থেকে, আর একটা যে জন্ম সেটা হলো আত্মিক যেই জাগরণ, ওই জাগরণটা আমাদের ভিতরে ঘটবে যখন আমরা ওইভাবে করবো। কারণ তখন আমরা নিজেদের ভিতর যেই আহ নিজেদের ভিতরের যেই যে বারুদ আছে, ওই বারুদটা তখন জ্বালাইতে আসলে সমর্থ হবো। এবং তখন আমরা আর যে ওই জন্মের যে রিওয়ার্ড, এই জন্মের যে ভয়, এগুলো তো থাকবে না, আমাদের ভিতরে ভয়ই থাকবে না। তখন আমরা যেই জন্মেই যাই, যেখানেই যাই, যেই জায়গায় যাই, ওই জায়গায় আমাদের জন্য আসলে স্বর্গ জান্নাত হয়ে যাবে। যেমন একজন বুদ্ধ, একজন লাও তসু, একজন যিশু, তারা এতটাই ভালোবাসাতে পরিপূর্ণ, তাদের ভিতরে এতটাই সাহসিকতাতে পরিপূর্ণ, বা একজন মোহাম্মদ, তাদের ভিতরে এতটাই চেতনা, এতটাই সেন্স, এতটাই বোধ দিয়ে তারা পরিপূর্ণ যে তাদের আর ওই ইটা লাগে না। তারা যেখানেই যায় সেখানেই স্বর্গ রচিত হয়ে যায়, সেখানেই জান্নাত রচিত হয়ে যায়, তাদের আর এক্সট্রা কিছু প্রয়োজন হয় না। তারপরেও মানুষ হিসেবে যে অসহায়তা, হয়তোবা ওই ক্ষেত্রে একটা প্রয়োগ হইতে পারে, বাট এই যে সময়টা, এই সময়টাতে আসলে আমাদের সমস্ত স্টোরি, এই ধরনের স্টোরি ফল করে যেতেছে। তাই যখন স্টোরি ফল করে যেতেছে, তখন আমাদের এই বর্তমানে থেকে একটা নতুন গল্প তৈরি করতে হবে, যে গল্প যে গল্প কেবল আমাদেরই হবে, এবং এই গল্পের রচয়িতা আমরাই হব। এবং আমরাও তখন আর কারোর জন্য অপেক্ষা করব না। সমাজে অসাম্য আছে, সমাজে অনেক অনৈতিকতা আছে, বাট আমরা তখন আমাদের নিজেদের নৈতিকতা বা নিজেদের দিকে তাকিয়ে নিজেদের নৈতিকতার দিকে তাকাবো, যে আসলে আমাদের কি করা উচিত, বা আমাদের কোন অ্যাকশনটা নেওয়া উচিত। আমাদের কি বসে বসে সেই ওই কি হবে পরের জন্মে, কি হবে পরকালে, ওই চিন্তা করে করে সময় কাটানো উচিত, নাকি আমাদের এই জন্মে আমাদের কি হওয়া পসিবল ছিল ওইটার দিকে আগানো উচিত? আমরা তখন এটা চিন্তা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।